সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ের বরকত না, এটা কি বুঝতে পারেন? এখনকার দিনে সময়ের বরকত না, এটা কি বুঝতে পারেন? সময়, দিন, সপ্তাহ, মাস দ্রুত পার হয়ে যাচ্ছে। একদিন, এক সপ্তাহ, এক বছর দ্রুত পার হয়ে যাচ্ছে কোনো কাজ ছাড়াই। আপনি একটু ভাবেন তো, গত এক বছরে আপনি কি এমন কাজ করেছেন যা দেশ, জাতি, ইসলামের এবং আপনার নিজের উপকারে দেবে? গতকাল আপনি কি এমন কাজ করেছেন যা দেশ, জাতি, ইসলামের এবং আপনার মৃত্যুর পর আপনার নিজের জন্য উপকার দেবে? কি এমন কাজ করেছেন? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার, এইভাবেই সময় পার হয়ে যাচ্ছে সবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের বরকত উঠিয়ে নেওয়া হয়েছে, অথচ আমাদের সালফে সালিহিন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, বেহিসাব বরকত ছিল। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করে গেছেন, অথচ আমরা 40, 50, 60 বছরেও কিছু করতে পারি না। ইমাম নববী রাহমাহুল্লাহ মাত্র 37, 38 বছর বয়সে মারা গেছেন, অথচ তার লেখা এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে ইসলাম পায়নি। তাদের সময় বরকত ছিল, বেহিসাব বরকত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সময় বরকত দিয়েছিলেন। আমাদের সময় হলো বরকতহীন সময়। কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটা কাজ জরুরি। এক, সময়ে বরকত পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এত বড় নিয়ামত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় নিয়ামত। নবীকে বলতেছে যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতো কিয়ামত পর্যন্ত ওনাকে আমি মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাজকুরুনি আযকুরকুম। দুনিয়ার মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমরা আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, আফ্রিকার জঙ্গলের অতল গহ্বরে, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা একটা নগণ্য সৃষ্টিজীব মাত্র। নগণ্য সৃষ্টিজীব হওয়া সত্ত্বেও যদি আমি মহাপরাক্রমশালী, সারা পৃথিবীর প্রতিপালক, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহকে স্মরণ করো, যেটা থেকে আমি আল্লাহকে স্মরণ করবে না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই সেই মুহূর্তে তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সময়ের বরকত পেতে চাই তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। দলিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে আল্লাহর রাসূল, যে ওই আটা দিয়ে পিষার জন্য জাতা খুঁড়োতে খুঁড়োতে আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত ঘা হয়ে গেছে, হাত লাগে, হাতে ব্যথা অনুভব করি, আপনি আমাকে একটা খাদেম দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দেব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণকর হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চাইলেন খাদেম, কাজের লোক চাইলেন। আল্লাহ রাসূল বললেন যে খাদেমের দরকার নাই, একটা জিনিসের কথা বলে দিচ্ছি, একটা আমলের কথা বলে দিচ্ছি, ওটার উপর যদি আমল করো তাহলে খাদেমের চাইতেও তুমি বেশি কাজ করতে পারবে, তোমার সময়ে বরকত হবে। জিনিসটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। এই হাদিস শোনার পর মানুষ মনে করে এটা আধ্যাত্মিক ব্যাপার, এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই, অথচ এটা অবাস্তব। আল্লাহর রাসূলের কাছে চাওয়া হচ্ছে খাদেম। আল্লাহর রাসূল বলতেছেন যে ফাতেমা যদি জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে, তার শরীরে এমন শক্তির অনুভব করবে, তার সময় এমন বরকত পাবে যে খাদেমের আর দরকার হবে না, খাদেমের চাইতে সে বেশি কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে। অথচ এই হাদিসটা মানুষ সঠিকভাবে বুঝতে চায় না। এজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে 8টা, 9টা, 10টা পর্যন্ত একা একা আল্লাহর জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজগার করতেন। তো একদিন অনেক দেরি হয়ে গেল। তখন ইবনে কাইয়িম বলতেছেন যে আপনি ফজরের পর সকালের নাস্তা করবেন না? তখন ইবনে কাইয়িম বলতেছেন যে এটাই ছিল আমার সকালের নাস্তা। আমি সকাল থেকে 8টা, 9টা পর্যন্ত যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই 3 ঘন্টা স্মরণ না করতাম তাহলে আমার সময় বরকত পেতাম না, আমার অন্তর ভর্তি হতো না, আমার আত্মা শান্তি পেত না, সারাদিন আমি কোনো কিছু করতে পারতাম না। মানুষের যেরকম পেটের খাবারের প্রয়োজন হয়, মানুষের সেরকম আত্মার খাবারের প্রয়োজন হয়, কিন্তু মানুষ বোঝে না। মানুষ কেন বোঝে না? কারণ মানুষের এই শরীরটা তৈরি হয়েছে কোথায়? দুনিয়াতে তৈরি হয়েছে, মায়ের পেটে। আর আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে?
না, আমাদের প্রত্যেকের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আমাদের নিজেদের নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। সেটা কি? আমাদের আত্মা। আমাদের আত্মা, মানুষের যেরকম পেটের খাবারের প্রয়োজন হয়, মানুষের সেরকম আত্মারও খাবারের প্রয়োজন হয়, কিন্তু মানুষ বোঝে না। মানুষ কেন বোঝে না? মানুষ এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে, কিন্তু আত্মা আসমানের তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি, আল্লাহ বলেছেন যে অত্যাচার করেছি। কেন? যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। কেননা এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহ বলেছিলেন যে আলাস্তু বিরব্বুকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। কিন্তু এই আত্মাকে দুনিয়াতে আসার পর তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। মায়ের সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের, পিতার সাথে সন্তানের বিচ্ছেদ হওয়া, সম্পর্ক ছিন্ন হওয়া, হারিয়ে যাওয়া যত কষ্টের, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হওয়া, বিচ্ছেদ হওয়া, দূরত্ব যত কষ্টের, বন্ধুর সাথে বন্ধুর দূরত্ব যত কষ্টের, আল্লাহর সামনে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তার চাইতে 1000 গুণ বেশি কষ্টের, তার চাইতে লক্ষ গুণ, কোটি গুণ বেশি কষ্টের। আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে, দুঃখে আছে, কিন্তু আমরা অনুভব করি না। আমরা কেন অনুভব করি না? কারণ আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখি। গানের মাধ্যমে, খেলার মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আমরা আত্মার কথাটা একটু শুনতে চাই না। আত্মার কথাটা শুনতে হলে দুনিয়া থেকে একটু দূরে হয়ে কিছুটা সময় আত্মাকে দিতে হয়। আত্মার কথাটা আমরা অনুভব করতে চাই না। আত্মার কথাটা শোনার জন্য একটু সময় দিতে হয়, কিন্তু মানুষের হাতে সেই সময়টুকু পর্যন্ত নেই। মানুষ হয়তো নিজেকে নাটক সিনেমা দিয়ে ব্যস্ত রেখেছে, পরিবার পরিজন দিয়ে কিংবা জুয়া দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে। ঘুমানোর আগ পর্যন্ত মানুষ মোবাইল চালায়। তাহলে সে কখন তার আত্মাকে বুঝতে দেবে? আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। এই আত্মা তো সেই আত্মা, এই আত্মা তার সৃষ্টিকর্তা। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন তখন এই আত্মা তার সৃষ্টিকর্তার কাছে চলে যায়, তখন সে শান্ত হয়ে যায়, তখন সে শীতল হয়ে যায়, সে প্রশান্তি পায়। যখন আপনি আল্লাহকে স্মরণ করছেন না, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আপনি আল্লাহকে স্মরণ করছেন না, আত্মার উপর জুলুম, নির্যাতন, গুনাহ দিয়ে, আপনি গুনার সাগর দিয়ে আপনাকে আত্মাকে ঢেকে ফেলেছেন, তখন একটা সময় আসে আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে। হতাশাগ্রস্ত আত্মা, বিপর্যস্ত আত্মা, হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে আল্লাহ থেকে বান্দা আত্মাকে দূরে নিয়ে যেতে হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, চিন্তাগ্রস্ত, জীবনে শান্তি নেই। এসি রুমে থাকার পরও শান্তি নেই। সুখ আর শান্তি এক জিনিস নয়। টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে 100, 200, 500 তলা পর্যন্ত বিল্ডিংয়ের মালিক হওয়া যায়, কিন্তু টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। টাকা দিয়ে রোলার ক্রয় করা যায়, কিন্তু টাকা দিয়ে শান্তি করা যায় না। শান্তি আছে আল্লাহর সামনে মাথা নত করলে, শান্তি আছে আল্লাহর সামনে ছোট হলে, শান্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে। যেভাবে দাউদ আলাইহিস সালাম, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম, তারা অনেক ক্ষমতার মালিক হওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক ধনী হওয়ার পর, অনেক ক্ষমতার মালিক হওয়ার পরও তারা আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সুলাইমান তত ছোট হয়েছে, তত শুকরিয়া আদায় করেছে, তত ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এটার মধ্যে আত্মার শান্তি রয়েছে। আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে, গাছের মাথায় ওঠে, ওই জিকিরে আত্মা শান্ত হয় না। ওই জিকির শয়তানের জিকির, কেননা ওই জিকিরের মাধ্যমে আত্মা শান্ত হয় না। ওই জিকির সঠিক জিকির, যেই জিকিরের মাধ্যমে মানুষের আত্মাগুলো শান্তি পায়। সুতরাং হে আমার দিনী ভাই বোনেরা, আমরা যদি আমাদের সময় বরকত পেতে চাই,